ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু উড়ান পাঠশালা। উড়ান পাঠশালায় তোমাদের প্রত্যেককে স্বাগত। আমরা যে ক্লাসটা এখন করাচ্ছি সেটা হচ্ছে স্কুল সার্ভিস কমিশন গ্রুপ সি, যেখানে 15 মার্কসের ইংলিশ আছে। আমরা প্রিভিয়াস ক্লাসগুলোতে ডিটেলস বলেছি, একদম সরাসরি ক্লাসে আসছি। দেখে নাও এই বিষয়টা একবার। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 1. Choose the correct option to complete the sentence. The engineer visited the construction dash to check the progress of the building. এবার দেখো অপশনস রয়েছে সাইটি, যে ওটা মিনিংলেস, এটা কোনো ওয়ার্ডই হয় না। সাইটি, সাইট কথাটা মানে হচ্ছে প্লেস, এই সাইট মানে হচ্ছে কোট, কোট মানে উদ্ধৃত করা, মেনশন করা, উল্লেখ করা। আর এই সাইট মানে হচ্ছে ভিশন। তাহলে এখানে অ্যাপ্রোপ্রিয়েট আনসার কোনটা হতে পারে? যেহেতু কনস্ট্রাকশনের প্রসঙ্গে বলছি, তাহলে ডেফিনেটলি প্লেস হওয়া উচিত। দেখবে তোমরা এটাও খেয়াল করবে, রাস্তার ধারে অনেক সময় অনেক ব্যানার দেওয়া থাকে, সাইট ফর কোনো কিছু একটা বলা থাকে, থাকে কিনা? তো সেই ক্ষেত্রে আমরা এই সাইটটা পাবে দেখবে। আর এই সাইটটা মানে হচ্ছে উদ্ধৃত করা, উল্লেখ করা, কোট করা। যেমন একটা এক্সাম্পল দিয়ে বলছি, হি সাইটেড মেনি এক্সাম্পলস টু প্রুভ দিস কেস। সেই কেসটা প্রমাণ করার জন্য অনেক এক্সাম্পল দিয়েছিল, উদ্ধৃত করেছিল, তুলেছিল। আর এই সাইট মানে হচ্ছে ভিশন, দৃশ্য। যেমন নেক্সট কোয়েশ্চেন আছে দেখো, টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, সেম কোয়েশ্চেন। লিসন, লিসনের পরে একটাই প্রিপোজিশনস হয়, দ্যাট ইজ লিসন টু। এটা তোমরাও জানো, তাই তো? লিসন কেয়ারফুলি টু হোয়াট আই সে। কোয়েশ্চেন নাম্বার 3. Fill in the blank with an appropriate degree of comparison. দেখো then থাকা মানে comparative degree is followed by than. Comparative degree is followed by than. তাহলে প্রথম কথা, এটা হয়ই না। ট্যালেন্ট টেস্ট বলে কোনো ডিগ্রি নেই। হোয়াট ডাজ ট্যালেন্ট, কেমন? মোর সিলেবল হলে আমরা সবসময় মোর, কম্পারেটিভ, মোস্ট, সুপারলেটিভ। তাহলে এটাও হবে না, ট্যালেন্টারও হবে না, আর এটা তো কখনোই না। সুতরাং দ্য আনসার ইজ মোর ট্যালেন্টেড। ওকে, কাম টু নেক্সট কোয়েশ্চেন। পরে কোয়েশ্চেনে আসা যাক। চুজ দ্য কারেক্ট ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন ফর আ পারসন হু হেটস আদার পিপল। এবার অনেক সময় এই পার্টটা অমিট করা থাকে, এই জন্য অর দিয়ে তোমাদেরকে বোঝার জন্য এটাকে আরো করা হয়েছে। আমরা প্রত্যেকেই জানি আ পারসন হু হেটস ম্যানকাইন্ড ইজ কল্ড মিসানথ্রপ। একটা জিনিস মনে রাখবে, মিস কথাটা মানে হচ্ছে হেট, আর ফিল কথাটা যদি ইউজ করা হয়, যেমন ফিল্যান্থ্রপিস্ট, ফিল মানে হচ্ছে লাভ। তাহলে মিস দিয়ে হয় হেট, ফিল দিয়ে হলে হয় লাভ। তাহলে আ পারসন হু হেটস আদার পিপল, এই পার্টটাকে অনেক সময় অমিট করে দেওয়া থাকে। আমি জাস্ট এটাকে তোমাদেরকে বুঝতে সুবিধা হয় আরো ওটাকে করা আছে। যেমন তো ওয়ান হু হেটস, তাই তো? তাহলে ডেফিনেটলি মিসানথ্রপ। অপটিমিস্ট, পেসিমিস্টের অ্যান্টোনিম হচ্ছে অপটিমিস্ট, কেমন? তো পেসিমিস্ট মিনস আমরা যেটা বলি আশাবাদী, নিরাশাবাদী, তাই তো? তাহলে অপটিমিস্ট, পেসিমিস্ট। ওয়ান হু সিজ দ্য ডার্ক সাইড অফ থিংস, তাই তো? যে জীবনের সবসময় ডার্ক সাইডটাই দেখে, তাকে বলা হয় পেসিমিস্ট। তার অ্যান্টোনিম হচ্ছে অপটিমিস্ট। মিসোগাইনিস্ট, দেখো মিস মানে আমি বললাম হেট, কেমন? তাহলে মিসোগাইনিস্ট যদি হয় ওয়ান হু হেটস উইমেন, তাকে বলা হয় মিসোগাইনিস্ট, কেমন? ইগোটিস্ট মানে হচ্ছে সেলফিশ, তাই তো? অর্থাৎ ইগোইস্ট, সরি। আর এর সঙ্গে আরেকটা কথা বলে রাখি, ইগোটিস্ট বলে একটা ওয়ার্ড হয়, এটা তো সিনোনিমাস ওয়ার্ড, যদি বলো সেলফিশ বলা যায়, আর একটা হয় ইগোটিস্ট। ইগোটিস্ট মানে হচ্ছে ওয়ান হু স্পিক্স অফ হিমসেলফ, যে শুধু নিজের কথাই বলতে থাকে, তাকে বলে ইগোটিস্ট, কেমন? বেশ, নেক্সট কোয়েশ্চেনে আসছি দেখো। মিনস আ পারসন হু ডিসলাইকস অর হেটস ম্যানকাইন্ড।
মিসোগাইনিস্ট, আমরা এগুলো প্রত্যেকটাকে মেনশন করলাম, এখানে ডিটেলসটা আরো দেওয়া আছে, আমি আর ডিটেলসে যাচ্ছি না। নেক্সট কোয়েশ্চেনে এসো, চুজ দ্য কারেক্ট ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন ফর a person who is indifferent to pleasure and pain, যার আনন্দে দুঃখে কোনোতেই কিছু যায় আসে না, এই পার্সনকে বলা হয় স্টোইক। কেমন? কিছুক্ষণ আগে পেসিমিস্ট পড়লাম। ম্যাসোচিস্ট কাকে বলে? না, ওয়ান হু গেটস প্লেজার রিসিভিং পেইন, মানে যন্ত্রণা পেয়েও যে আনন্দ পায় তাকে বলে ম্যাসোচিস্ট। এপিকিউর কাকে বলে? এপিকিউরিয়ান, আমরা অনেক সময় ইউজ করে দেবো এপিকিউরিয়ান ওয়ার্ডটা। এপিকিউর হচ্ছে রিফাইন্ড টেস্ট অফ ফুড, ড্রিঙ্ক এটসেট্রা, তাকে বলা হচ্ছে এপিকিউর। কাম টু নেক্সট কোয়েশ্চেন, পরের কোয়েশ্চেনেতে আসছি। আ হিউমারাস পোয়েম অফ 5 লাইন্স। সনেট হচ্ছে 40 লাইন্স, আ পোয়েম অফ 14 লাইন্স, তাকে বলে সনেট। হাইকু হচ্ছে একটা জাপানিজ পোয়েমস অফ 17টা সিলেবলের যে পোয়েম তাকে বলে হাইকু, অর্থাৎ অপশন সি। এবার অপশন বি হচ্ছে এলিজি। এলিজি মিনস মর্নফুল পোয়েমস বা সাংকে বলা হচ্ছে এলিজি, ঠিক আছে, মর্নফুল পোয়েম। তাহলে এখানে বাকি রইল একটাই অপশন, দ্যাট ইজ লিমেরিক। লিমেরিক মানে হচ্ছে হিউমারাস পোয়েম অফ 5 লাইন্স। কাম টু নেক্সট কোয়েশ্চেন, পরের কোয়েশ্চেনে আসছি। সিলেক্ট দ্য কারেক্ট স্পেলিং। দেখো, গ্রেগারিয়াস, GREGARIOUS, গ্রেগারিয়াস কথাটা মানে হচ্ছে সোশিয়েবল বা ফ্র্যাঙ্ক। দিস ইজ সিনোনিমাস ওয়ার্ড, বাট এটা কখনো ওয়ান ওয়ার্ডে যদি আসে, ওয়ান হু লিভস ইন ফ্লক, যারা একসঙ্গে দলবদ্ধভাবে থাকে তাদেরকে বলা হচ্ছে গ্রেগারিয়াস। কেমন? বেশ, কাম টু নেক্সট কোয়েশ্চেন। কোয়েশ্চেন নাম্বার 8, স্পট দ্য এরর। স্পেলিং এরর, সরি, স্পেলিং এরর। দেখো এখানে আর্কিটাইপ স্পেলিংটা একমাত্র ভুল আছে, আর্কিটাইপ, ঠিক আছে। আমরা দেখো পরেগুলো সব রয়ে গেছে, এখানে অপশন সব দেওয়া আছে, কারেক্ট স্পেলিংটা ওখানে করে দেওয়া আছে এবং তার মিনিং গুলো কি সেটাও এক্সপ্লেন করে দেওয়া আছে। নেক্সট চলে আসছি। দে আর রাইভালস হু বিটারলি লোথ ইচ আদার। এই লোথ ওয়ার্ডটা মানে হচ্ছে ঘৃণা। আমরা লোথসাম ওয়ার্ডটা প্রবাবলি তোমরা পড়েছো। লোথ কথাটা মানে হচ্ছে ঘৃণা, কেমন? তাহলে কি চেয়েছে? সিনোনিম চেয়েছে, ডেফিনেটলি হেট। বাকিগুলো অ্যান্টোনিম ইউজ করা যাবে, তাহলে সিনোনিমাস ওয়ার্ড হলে হেট। যদি অ্যান্টোনিম ওয়ার্ড হয়, এখানে আমাদের সিনোনিম চেয়েছে, দ্যাটস ওয়াই হেট ইউজ করলাম। অ্যান্টোনিম হলে লাভ ইউজ করতাম, লাইক ইউজ করতাম, অ্যাকসেপ্টটাও অলসো বলা যায়। নেক্সট, হি ওয়াজ এক্সট্রিমলি রেটিসেন্ট। রেটিসেন্ট কথাটা মানে হচ্ছে রিজার্ভ ইন টক, এটা ওয়ান ওয়ার্ডে এইভাবে আছে, রিজার্ভ ইন টক, যে কম কথা বলে, রিজার্ভ ইন টক তাকে বলা হচ্ছে রেটিসেন্ট। যার অ্যান্টোনিম হচ্ছে গ্যারুলাস। গ্যারুলাস মানে হচ্ছে ওয়ান হু টকস মাচ, যে প্রচুর কথা বলে, তাকে বলে গ্যারুলাস। সো রেটিসেন্সের কি চেয়েছে? সিনোনিম চেয়েছে। তাহলে রেটিসেন্সের সিনোনিম এখানে একটাই অপশনসে রয়েছে, দেখো, সেটা হচ্ছে রিজার্ভ, অর্থাৎ অপশন সি। অপশন বিটা হচ্ছে টকেটিভ অ্যান্টোনিম, আউটস্পোকেন অ্যান্টোনিম। অ্যারোগেন্ট হবে না, অ্যারোগেন্ট মিনস অ্যাডাম্ট। কেমন? নেক্সট কোয়েশ্চেনে আসছে, দেখো, হেনরি ওয়াজ রিকগনাইজড অ্যাজ হিয়ার টু দ্য, আচ্ছা এখানে একটু মনে রাখবে হিয়ারের পরে সবসময় টু ইউজ করা হয়। হিয়ার কথাটা হচ্ছে উত্তরাধিকার, কেমন? টু দ্য ফ্রেঞ্চ থ্রোন। সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট হোমোনিম, অর্থাৎ এই ওয়ার্ডটার সেম মিনিং রিপ্লেস করছে কোন ওয়ার্ডটাকে এখানে? থ্রোন মানে হচ্ছে সিংহাসন, যেখানে বসা যায়, সিটিং পজিশন, সেটা হচ্ছে সে রাজাই, থ্রোনের ক্ষেত্রে রাজার ক্ষেত্রেই হয়, বাট সিমিলার তো, সেটা তো একটা কাইন্ড অফ চেয়ার, তাই তো? দ্যাটস ওয়াই এখানে আনসারটা ক্রাউন হবে না, আনসারটা হবে চেয়ার। কারণ থ্রোন, সিংহাসন মানে সেখানে বসারই একটা উপযুক্ত জায়গা, যেখানে রাজা বসেন সেটা হচ্ছে থ্রোন, আর তুমি আমি বসলেও সেটা
চেয়ার, বাট দ্য মেইন পারপাস ইজ টু সিট, সেই জন্য দ্য আনসার ইজ চেয়ার। কেমন? নেক্সট কোয়েশ্চেনে আসছি, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট হোমোনিম। সেম কোয়েশ্চেন, কি আছে? কেস। তাহলে কেস হলে এক্সাম্পলস আছে অপশন, সিনারিও, লিগাল ম্যাটার। দিস ইজ দ্য সেম মিনিং। নেক্সট আসছে আমরা, দেখো এখানেতে তোমার এক্সপ্লেনেশন গুলো আমি যেগুলো বললাম আরো ইলাবোরেটলি এখানে দেওয়া আছে, তোমরা দেখে নেবে। নেক্সট, দে হ্যাভ ডিসাইডেড টু কাট দ্য গার্ডিয়ানস নট। এই কাট দ্য গার্ডিয়ানস নট, দিস ইজ অ্যান ইডিওমেটিক এক্সপ্রেশন। এটা হচ্ছে একটা ইডিয়মস, যার মানে হচ্ছে ডিফিকাল্ট প্রবলেম টু সলভ। এইভাবে বলা যায়, ডিফিকাল্ট প্রবলেম টু সলভ, কোন ডিফিকাল্ট প্রবলেমকে সলভ করাটাকে বলা হচ্ছে কাট দ্য গার্ডিয়ানস নট। সো এখানে কাট দ্য গার্ডিয়ানস নট, ডিফিকাল্ট প্রবলেম টু সলভ, এই অপশনটা দেওয়া নেই এখানে, তার পরিবর্তে দেওয়া আছে দেখো সলভ দ্য প্রবলেম ব্যাডলি। সেম মিনিং, এইভাবেও বলা যায়, এইভাবেও বলা যায়। সো দ্য আনসার ইজ অপশন এ। নেক্সট question number 14, to sow a clean pair of heels, এটা হচ্ছে একটা কোয়েশ্চেনেতে দেওয়া আছে, পুরো সেন্টেন্সে কোয়েশ্চেনেতে দেওয়া আছে, ঠিক এইভাবেই কোয়েশ্চেন গুলোকে দেবে। চুজ দ্য কারেক্ট মিনিং অফ ইডিয়ম sow a clean pair of heels, এটা মানে হচ্ছে এসকেপ করা, এসকেপ করা, তাই তো? এসকেপ মানে হচ্ছে রান অ্যাওয়ে। এছাড়াও তুমি আরেকটা ওয়ার্ড ইউজ করতে পারো, সেটা হচ্ছে এসকেপ, একই মিনিং, এসকেপ অথবা রান অ্যাওয়ে। কেমন? বেস্ট। দিস ইজ দ্য লাস্ট কোয়েশ্চেন, সিলেক্ট দ্য অ্যাপ্রোপ্রিয়েট অপশন টু ইমপ্রুভ দ্য বোল্ড পার্ট অফ দ্য সেন্টেন্স। এখানে বোল্ড পার্ট করা আছে, নো সুনার আই রিচড দ্য প্ল্যাটফর্ম দেন দ্য ট্রেন লেফট। এর আমরা তিনটে স্ট্রাকচার আগে বলে রাখি। প্রথম হচ্ছে নো সুনারের স্ট্রাকচারটা হচ্ছে এইরকম, নো সুনার প্লাস হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস V3 প্লাস দেন প্লাস সাবজেক্ট প্লাস V2। ঠিক আছে, এই হচ্ছে স্ট্রাকচার। এবার দেখো নো সুনার রয়েছে, সাবজেক্ট রয়েছে, কিন্তু সাবজেক্টের আগে হ্যাডটা নেই, তাহলে নো সুনারের পরে হ্যাড কোথায় আছে? নো সুনার হ্যাড আই রিচড, অপশন বিটা কারেক্ট। এবার তোমার একটা জায়গায় কনফিউশন থাকবে, ডেফিনেটলি থাকবে, এবং সঙ্গে সঙ্গে মনেও হচ্ছে যে অপশন ডিটাও তো ঠিক, অ্যাবসলিউটলি ঠিক। এই স্ট্রাকচারটাকেও তো আমরা ইউজ করি, নো সুনার, তাই তো? ডিড সাবজেক্ট V1 দেন সাবজেক্ট V2। এবার এই দুটো অপশনের মধ্যে একটা কনফিউশন থাকার কিছুই নেই। যদি কখনো এই দুটো অপশন একসঙ্গে দেখো, প্রেফারেবল চয়েস হচ্ছে এই অপশনটা। দ্যাটস ওয়াই দ্য আনসার ইজ অপশন বি, নট সি। এরকম আরো যে কনফিউজিং কোয়েশ্চেন্স গুলো থাকবে কেন, সেগুলোকে আরো ডিসকাস করব। আচ্ছা বেশ, আরেকটুখানি বলে রাখি, নো সুনারের রিপ্লেস আমরা হার্ডলি করতে পারি, হার্ডলি বা স্কার্সলি, SCARCELY, প্লাস যেমন যেমন আছে স্কার্সলি বা হার্ডলি, হ্যাড সাবজেক্ট V3 দেন সাবজেক্ট V2। ঠিক আছে, এই সেম প্যাটার্ন ফলো করা যায়, একই। আচ্ছা এই প্রসঙ্গে আরেকটুখানি বলে রাখি, খেয়াল করে দেখো এই সাবজেক্টের আগে হ্যাডটাই বা কেন আসছে বা ডিডটাই বা কেন আসছে? ওয়াই? তার কারণ হচ্ছে এই প্রসেসটাকে বলা হয় ইনভার্সন। কি, হোয়াট ইজ ইনভার্সন? না, কোনো সেন্টেন্স যদি নেগেটিভ ওয়ার্ড দিয়ে শুরু হয়, কোনো সেন্টেন্স নেগেটিভ ওয়ার্ড দিয়ে শুরু হলে, দেখো খেয়াল করে দেখো, নো সুনার নেগেটিভ ওয়ার্ড, হার্ডলি স্কার্সলি নেগেটিভ ওয়ার্ড, তাহলে কোনো সেন্টেন্স নেগেটিভ ওয়ার্ড দিয়ে শুরু হলে তারপরে আসে অক্সিলিয়ারি, তারপরে আসে সাবজেক্ট, তারপরে আসে ভার্ব। এই প্রসেসটার নাম হচ্ছে ইনভার্সন, ইনভার্সন। কেমন?
তো এই জন্য দেখবে নো শুনার, হার্ডলি, স্কেয়ারসলি যাই বলো না কেন, যে কোনো নেগেটিভ ওয়ার্ড থাকলে তারপরে অক্সিলারি ভার্বটা আসে। ঠিক আছে, নেভার ডাজ হি, কেন নেভার ডাজ হি না, ডাজ বলো ডিড বলো যাই হোক, একটা মডেলস বা অক্সিলারি একটা আসবে, নেগেটিভ ওয়ার্ড সেন্টেন্সের প্রথমে থাকলেই এটা হবে। এই প্রসেসটাকে বলা হয় ইনভার্সন। কেমন? বেশ, তাহলে আমাদের যে 15 মার্কসের কোয়েশ্চেন্স থাকে, আমরা প্রতিদিন এরকম 15 মার্কসের কোয়েশ্চেন আমরা করতে থাকবো, আর তার সাথে সাথে স্টাডি ম্যাটেরিয়াল গুলোকেও পাবো, এগুলোকে মুখস্থ করবে। যদি উড়ান পাঠশালা অ্যাপ ইনস্টল না করে থাকো, ডেফিনেটলি অ্যাপটা ইনস্টল করবে গুগল প্লে স্টোর থেকে, রেজিস্ট্রেশন করবে, অ্যান্ড আমাদের ইউটিউব চ্যানেল উড়ান পাঠশালা অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংক ইউ ভেরি মাচ, টাটা।